গত বছর আমরা দেখছি পিচ্ছি একটা, সুবহানাল্লাহ, এর পাসপোর্টও লাগে না, ভিসাও লাগে না, টিকিটও লাগে না, যায়া বিদেশি প্লেনে যাইয়া বয়ে রইছে। গত বছর দেখছেন না আপনারা? ভুলে গেছে না? ভুলে গেছে? পাসপোর্টও নাই, ভিসাও নাই, টিকিটও নাই। আমি হিসাব করছি 5টা ধাপ পার হয়েছে। কয়টা? আর কয়টা ধাপ পার হয়েছে? কেমনি? প্রথমে এয়ারপোর্টে ঢোকার সময় তো আনসাররা দাঁড়ায় থাকে, টিকিট দেখে, পাসপোর্ট দেখে, যাত্রী কিনা চেক করে। এক, এরপরে স্ক্যানিং মেশিনের ভিতর দিয়ে যাওয়া লাগে। 2, এরপরে ওই যেই প্লেনে যাবেন ওদের কাউন্টারে যাইয়া টিকিট আর পাসপোর্ট দেখাইলে ওরা বোর্ডিং পাস দেয়। 3, এরপরে ইমিগ্রেশন পুলিশের সামনে দাঁড়াইতে হয়। ইমিগ্রেশনের পুলিশ টিপ নেয়, চোখের ছবি নেয়, পাসপোর্ট দেখে, ভিসা মেয়াদ আছে কিনা, পাসপোর্টের মেয়াদ আছে কিনা, এগুলো সব দেখে। 4, এরপরে একদম লাস্টে এটা ওয়েটিং রুম, প্লেনে ওঠার আগে গ্লাস ঘেরাও দেওয়া একটা রুম, ওইটায় ঢুকতে হইলে বাপরে বাপ, মানি ব্যাগ রাইখা দেন, বেল রাইখা দেন, জুতা রাইখা দেন, মোবাইল রাইখা দেন, ঘড়ি রাইখা দেন, তসবি রাইখা দেন, চশমা রাইখা দেন। কোন রকম আল্লাহর শুকরিয়া ল্যাংটা করে ছেড়া দেন, সব খুলে লাই বেড়ারা। দেখছেন না? সব খুইলা এরপরে ভিতরে ঢুকায়। আশ্চর্য! এই পোলা ও শেষ হয় নাই, আরেকটা রয়ে গেছে। প্লেনে উঠলেই তো খালাম মারা, এক্সকিউজ মি আপনার বোর্ডিং পাসটা দেখান। খালাম মারা দাঁড়ায় থাকে, ওই যে বেডিরা এগরে দেখাইলে দেখায় দেয়, ওই যে আপনার সিট, ওখানে যাইয়া বসেন। আমগো এই পিচ্চিটা এতগুলো ধাপ পার হইয়া গেল কেমনি? যাই হ্যাঁ আরামে সিটের মধ্যে বইয়া রইস। এতগুলা কথা কেন বলছি জানেন? আমার একটা ধান্দা আছে এই কথাগুলো বলার পেছনে। এই পোলাটা পড়তো কই তাকি জানেন? এই জোরে কস না তোরা, আরো জোরে কই পড়তো? আমগো এই পিচ্ছি একটারে এত গার্ড দিয়াও আপনারা সামলাইতারেন নাই, পালাইয়া গেছে, আটকাইতারেন নাই। সেই আপনারাই আবার মাদ্রাসা থেকে যখন একটা ছেলে পালায় আইসা হুজুরের গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করেন। কথা কন না? মোহতাইমের গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করেন। এলাকা থেকে গুন্ডা পান্ডা মাস্তান লয়ে আয় মাদ্রাসা উঠাই দিবেন, আমার পোলা বাইর করে দেন। মিয়া আমগো এক ছাত্রের এতগুলা পরীক্ষা, এত গার্ড আর এত কিছু, এত মেশিন, আমার এক ছেলের আটকাইতে পারলো না, আর আমরা এতগুলারে মাদ্রাসার মধ্যে কেমনি পাহারা দিই? মিয়া সামনের থেকে কোনো পোলা বান হারিয়ে গেলে যদি হুজুর গায়ে ধরে, আমার পোলা কই, তো কইবেন বলে ইমিগ্রেশনে যায় জিজ্ঞেস করেন আমার পোলা কই। আপনারা আবার ভাইবেন না হুজুর ঘরে উৎসাহ দিতেছি, না না ভাই, ওই বাচ্চা আপনাদেরও বাচ্চা আমাদেরও বাচ্চা, ওরে কোনো হুজুর ইচ্ছা করে বাইর করে দেয় না, তুই পালায়া যা। আমাদের সবচেয়ে ভয়টা এখানে, এত পাহারা দিয়েও রাখতে পারে না। কেন? যে ধান্দা করবে পালাবো, তারে আপনি পাহারা দিবেন কেমনি? ও তো আপনার ঘর থেকেও পালাইতে পারতো না। আমার এটা কি জেলখানা নাকি মিয়া? আবার তো তখন আবার ঠিকই আপনারা আরেক অভিযোগ দেন, এটা মাদ্রাসা না জেলখানা। তখন তো আবার ঠিকই কন, তখন আবার ওই আমগো নোয়াখালীর হুজুর কয় কইগুলা জেলখানার মতন জানলা দিয়ে মিশায়াতায় জামু কই আমরা। আল্লাহ সহি বুঝদেন, আল্লাহ সহি বুঝদেন। যেহেতু আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে পাঠিয়েছেন দুনিয়ার অসুস্থ মানুষের চিকিৎসার জন্য, বুঝা গেল আল্লাহ সর্বশ্রেষ্ঠ রসুলকে ওই যুগেই পাঠাইছেন যেই যুগের মানুষগুলো ছিল মানব ইতিহাসের সবচাইতে জঘন্য আর খারাপ মানুষ। কেমনি বুঝলাম? বলে ডাক্তার যেহেতু সবচাইতে বড়, বোঝা গেল যাদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ওরা রোগীও ছিল সবচাইতে বড়। সেই যুগটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়া। কোন যুগ বলে? আমরা বাংলায় বলি বর্বরতার যুগ। মানুষগুলো কতটা খারাপ ছিল যে ওদেরকে ঠিক করতে আল্লাহ সর্বশ্রেষ্ঠ রসুল পাঠাইলেন। আপনারা ইতিহাস পড়েন, দেখবেন শরীরের পশম দাঁড়ায় যায়। মানুষ এত খারাপ কি করে হয়? কি করত? আরে একটা পয়সার জন্য মানুষকে খুন ফেলত। জন্ম নিয়ন্ত্রণ এখন হয় কি হয় না? হয়, তখনও হতো। পার্থক্য কি? এখন জন্ম নিয়ন্ত্রণ হয়, পেটের মধ্যে বাচ্চা নষ্ট করা হয় অথবা আসতে দেওয়া হয় না। আর তখন জন্ম নিয়ন্ত্রণ হতো বাচ্চা হওয়ার পর দেখতো ছেলে না মেয়ে। যদি দেখছে ছেলে রেখে দিত, আর যদি দেখছে মেয়ে, এটা ছিল বাবার জন্য সামাজিক কলঙ্ক, আমি মেয়ের বাপ।
ওই কলঙ্ক থেকে বাঁচার জন্য বাবা নিজ হাতে নিজের কলিজার টুকরা মেয়েকে জীবন্ত দাফন করে দিত। কোরআন আল কারীমের মধ্যে আসছে এটা, সূরা নাহল 58-59 নম্বর আয়াত। আল্লাহ বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَىٰ مِنَ الْقَوْمِ مِن سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَىٰ هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ أَلَا سَاءَ مَا يَحْكُمُونَ। এই আয়াতে আল্লাহ বিষয়গুলো বলেছেন। মূর্তি পূজা এখন হয় কি হয় না বলেন আমাকে? হয়, তখন হইতো। তো পার্থক্য কি? এখন মসজিদের মধ্যে মূর্তি রেখে পূজা করা হয়, অথচ তখন বাইতুল্লাহর ভেতরেই ছিল 360 মূর্তি, ঘরের মধ্যে আলাদা মূর্তি। সফরে বের হলে বগলের নিচে করে আলাদা মূর্তি নিয়ে যাইত। কেন? রাস্তায় পূজা করার জন্য যদি আবার খোদা না পাওয়া যায়, বান্দায় খোদা পকেটে লইয়া লইয়া ঘুরে। এই ছিল সামাজিক অবস্থা। কিন্তু প্রশ্ন হচ্ছে, মানুষগুলো এতটা খারাপ কেন হয়েছিল? কারণটা কি? এটা হচ্ছে আমাদের মূল পয়েন্ট। মনোযোগ আছে? হ্যাঁ, ওরে আসতে দেন, জায়গা দেন। যত দেরি করবেন ততই আপনার সমস্যা হবে। যা ঢুক ভিতরে। হ্যাঁ, ওদিক দিয়ে যাও না, না দিদার দেয়াল আছে। আয় আয়, ওরা আসতে দেন। যা, আর বের হবি না, আবার বের হইলে তোর মাইল লাগাও। যা। এই বিষয়ে আমাদের হাকিমুল ইসলাম দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার 50 বছরের উপরের প্রিন্সিপাল হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাই বলেন, মানুষগুলো এই যে এতটা খারাপ হয়েছিল এর পেছনে মৌলিক কারণের অভাব নাই, কিন্তু মৌলিক কারণ ছিল 2টা। বলেন তো কয়টা? মানুষগুলো, কোন মানুষগুলো? নবী আলাইহিস সালামের দুনিয়ায় আগমনের আগের সময়ের যে জামানা, ওই জামানার মানুষগুলো। এতটা খারাপ হওয়ার পেছনের মৌলিক কারণ ছিল 2টা। কয়টা? 1 নাম্বার ছিল জাহালত, অজ্ঞতা, মূর্খতা, লেখাপড়া ছিল না। 2 নাম্বার ছিল চারিত্রিক অধঃপতন, চরিত্র খারাপ। দেখেন, এই 2টা সমস্যা এতটা ভয়ঙ্কর সমস্যা, একটাও যদি কারো মধ্যে থাকে সেও অপরাধ করে। যেমন আপনাদেরকে আমি বুঝাই, একজন ইঞ্জিনিয়ার, সে শিক্ষিত না মূর্খ? কথা বলে, শিক্ষিত। অথচ আমরা কি দেখলাম, এদেশের মানুষ, এক ইঞ্জিনিয়ার সাহেব সরকারি কাজের টেন্ডার পাইয়া ব্রিজ বানাইতে গেছে, ছোট কালভার্ট, ওগুলা বানাইতে যায় আর রডের বদলে বাঁশ ঢুকাইয়া দিচ্ছে। শুনেন নাই? দেখছেন? আচ্ছা, ও জানতো না এখানে রড ঢুকাইতে হয়? জানতো? অশিক্ষিত না? ইঞ্জিনিয়ার তো শিক্ষিত না মূর্খ? শিক্ষিত, জানে এই কথা যেখানে রড ঢুকাইতে হয়, তারপরেও ওই বাঁশ ঢুকানোর মতো অপরাধটা কেন করলো? যে তার চরিত্র খারাপ। একটা না থাকলে, একটা থাকলেই মানুষ অপরাধ করে, লেখাপড়া না থাকলে অপরাধ করে, লেখাপড়া আছে কিন্তু চরিত্র খারাপ, তাও অপরাধ করে। অথচ ওই সময়ের আরবদের মধ্যে না ছিল লেখাপড়া, না ছিল চরিত্র। এই জন্যে মানুষগুলো এতটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। এবার আমাকে সামনে আগানোর জন্যে আপনারা আমাকে একটু জোড়া লাগাইয়া দেন। বলেন, মৌলিক সমস্যা ছিল কয়টা? কাদের? মানব ইতিহাসের সবচাইতে জঘন্য মানুষদের মৌলিক সমস্যা ছিল। বলেন, এই মৌলিক 2 সমস্যা এমন সমস্যা, কিয়ামত পর্যন্ত যত সমস্যা আসবে আপনি দেখবেন এর পেছনে ওই মৌলিক সমস্যা ওই 2টাই। এক হয় লেখাপড়া নাই, আরেক হয় না হয় চরিত্র নষ্ট। এই মৌলিক 2 সমস্যা ঠিক করার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
সর্বশ্রেষ্ঠ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৌলিক দুইটা সমাধান দিয়া, দায়িত্ব দিয়া, মিশন দিয়া আল্লাহ আমার নবীকে দুনিয়ায় পাঠায়া দেন যেন ওই মৌলিক দুই সমস্যা ঠিক করতে পারে। তাইলে এবার আমার সাথে আবার আপনারা কথা বলেন, সমস্যা কয়টা? সমাধান দুইটা। বলে সমস্যা কয়টা? সমাধান। সমস্যাও দুইটা, তার মোকাবেলায় আল্লাহ আমার নবীকে সমাধানও দিয়েছেন কয়টা? দুইটা। সেই দুই সমাধান কি? নবী আলাইহিস সালাম নবুয়ত পেয়ে ঘোষণা দিয়েছেন, বুইস্তু মুআল্লিমা, আল্লাহ আমাকে শিক্ষক বানায়া দুনিয়ায় পাঠাইছেন। এক সমাধান। কেন শিক্ষক বানায়া দুনিয়ায় পাঠাইছেন? ওই যে মৌলিক এক সমস্যা মূর্খতা, ওই মূর্খতা দূর করার জন্য। দুই নাম্বার, আবারও জিজ্ঞেস করি, সমস্যা কয়টা? সমাধান। দ্বিতীয় সমাধান নবী বলেন, বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আল্লাহ আমাকে সর্বোচ্চ উন্নত চরিত্র দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। কেন? যেন ওই চরিত্রহীন মানুষগুলোর পেছনে মেহনত করে করে ওদেরকে আমি মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ বানিয়ে দিতে পারি। তো বলেন সমস্যা কয়টা? সমাধান। মাথায় আগে এটা সেট আপ দেন, একটা সেট করেন। কিয়ামত পর্যন্ত যত সমস্যা আসবে ওই সমস্ত সমস্যার পেছনের মৌলিক সমস্যা দুইটা, আর এই মৌলিক সমস্ত সমস্যার সমাধান আল্লাহ আমার নবীকে যেই দুই সমাধান দিয়া পাঠাইছেন, সমাধানও ওই দুইটা। এছাড়া অন্য কোনো পথে আগাইলে জিন্দেগিতে সমাধান আসতে পারে না। নবী আলাইহিস সালাম ওই দুই সমাধান সহ ওই বর্বর আরবদের পেছনে মেহনত শুরু করেন। চলছে মেহনত, চিকিৎসা, ডাক্তার চিকিৎসা করতেছে, সেরা ডাক্তার চিকিৎসা করছেন সেরা রুগীদের। মনে আসেনি কথা? ফলাফল বলে এখন তাদের পেছনে মেহনতের পর তাদের নতুন একটা পরিচয় আমাদেরকে জানান, এখন কি অবস্থা? তো বলে আমি কোত্থেকে বলবো, আমি তো আর ওই যুগে ছিলাম না। তো আল্লাহকে জিজ্ঞেস করছি, আল্লাহ এই যে সমস্যার জন্য সর্বশ্রেষ্ঠ রসুলকে মিশন দুইটা দিয়া পাঠাইলেন, ফলাফল কি? বর্বরদের অবস্থা কি? আল্লাহ যেন ডেকে জবাব দিলেন, এই খবরদার, ওদেরকে বর্বর বইল না। ওরা কি জানো? সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, ওদের চেহারার মধ্যে এখন সেজদার চিহ্ন পাইবা। বলে আরে সেজদার চিহ্ন তো বাহির দিয়া, তার মানে বাহিরে ফিটফাট আবার ভেতরে সদরঘাট কিনা? আল্লাহ বলেন না, আমার নবীর সাহাবীরা বাহিরও এক নাম্বার, ভেতরেও এক নাম্বার। ওস্তাদকে দেখতে হবে না, বলে ভেতরে যে এক নাম্বার আমি বুঝবো কেমনে? তা আল্লাহ যেন জবাব দিচ্ছেন, তোর বুঝার দরকার কি? আমি ওদের কলবের পরীক্ষা নিয়েছি, আমি দেখেছি ওই পরীক্ষায় ওরা পাস। উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। ঠিক আছে, আল্লাহর কাছ থেকে তো জানলাম বর্বরদের নতুন পরিচয়। এবার ওস্তাদের কাছে জিজ্ঞেস করি, যাদের পেছনে মেহনত করলেন এদের নতুন পরিচয় বলেন। আগে তো ছিল জাহেল আরব, আগে তো ছিল বর্বর আরব। আইয়ামে জাহিলিয়া বলা হতো যেই যুগকে। আপনার মেহনতের ফসলের ফলাফল বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এরে আমার সাহাবীদেরকে তোরা বর্বর বলিস না, ওরা আমার মেহনতের পর আর বর্বর থাকে নাই। বলে তো কি হয়েছে বলেন? তো নবী বলেন, খায়রুল কুরুনি করনি, এরা এখন মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে। খেয়াল করেন, ছিল কি মানব ইতিহাসের সবচাইতে, বলেন না কথা, সবচেয়ে খারাপ, খালি খারাপ না, সবচেয়ে, বলে সবচেয়ে খারাপ। বারবার এই কথা কেমনে বলেন আপনি? হিসাব সোজা। ডাক্তার যেহেতু সবচাইতে বড়, তো বোঝা গেল যাদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ওরা রোগীও ছিল সবচাইতে বড়। হিসাব সোজা না? আপনাদের কি কষ্ট লাগতেছে বুঝতে? হ্যাঁ, গরমের কারণে একটু কষ্ট লাগলে লাগতেও পারে, এটা মানা করেন কেন? তাও শোনেন কথাগুলো, অল্প অল্প কথা, কিন্তু আমি একটু অনেক দূর থেকে ঘুরে আসতেছি। মাওলানা যে আলাপ করতেছিলেন ওই বাচ্চার
হকুল ইবাদের একটা বড় অংশ বাচ্চার হক, সেই কথার দিকেই আগাইতেছি আমি, ওইটারই আর একটু পিছন দিকে টাইনে আনতেছি আর কি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনতের ফসল হচ্ছে মানব ইতিহাসের সবচাইতে খারাপ মানুষগুলোর নতুন পরিচয়। তারা এখন সবচাইতে, আমার সাথে কথা না বললে আমি কথা বলব না, এই তোরা কথা কইস, জোরে কথা, সবচাইতে জোরে, সবচাইতে ভালো ছিল কি? ছিল কি? আচ্ছা শোনেন, আপনাদের আজকে একটা ছোট্ট পড়া মুখস্থ করাইয়া দিই যে কি আজকে বলবো, যেহেতু গরমে কষ্ট পাইবেন এই জন্যে একটু গুছাইয়া দিই, গুছাই একটা লাইন করে দিই, যেটা ছোট্ট পোটলা বানাইয়া দিই আজকের বয়ানের। এই পোটলা নিয়ে পকেটে করে বাজবেন গা, ঠিক আছে না ইনশাআল্লাহ? মোট 6 কথার বয়ান ধরেন। কয় কথা? সাহাবীদেরকে নিয়ে 3 কথা, আর আমাদের মতো জাহেল যারা তাদেরকে নিয়ে 3 কথা। ওই যে 2 পক্ষ দাঁড় করাইছি আজকে, যারা কোরআন নিচ্ছে তাদের বাবা মা এবং ওই সন্তানরা এক পক্ষ, আর যাদের সন্তানকে তারা দিন শেখায় না ওরা এক পক্ষ। আজকে 2 পক্ষর জন্যে 2টা পোটলা রেডি হচ্ছে। নাম্বার 1 পোটলা হচ্ছে সাহাবীদেরকে নিয়ে। বলেন তো কাদেরকে নিয়ে? এই পোটলার ভেতরে 3 কথা। দ্বিতীয় পোটলা হচ্ছে আমার মতো জাহেলদেরকে নিয়ে, ওই পোটলায়ও 3 কথা। সাহাবীদেরকে নিয়ে যে প্যাকেট, ওই প্যাকেটের 3 কথা কি আমার সাথে মুখস্থ করেন, বলেন ওরা ছিল কি? না না জবাব দিয়েন না, আমার সাথে পড়া মুখস্থ করেন, বলেন ওরা ছিল কি? সবাই বলেন, সবাই বলেন ওরা ছিল কি? অবাক হওয়ার মতো একটা ভাব নিয়ে বলেন হইল কি? আবার বলেন ওরা ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? বুঝে বুঝে বলেন তো মজা লাগে। ওরা ছিল কি? ছিল মানব ইতিহাসের সবচাইতে খারাপ মানুষ। হইল কি? মানব ইতিহাসের সবচাইতে ভালো মানুষ। আর এটা কিভাবে সম্ভব? ক্লাসে যেই ছেলে ফেল করে সে আবার ক্লাসে 1 নাম্বার কেমনে হয়? সে বেশি পরিশ্রম করলে পাস করতে পারে, নাম্বার 1 হওয়ার মতো যোগ্যতা তার নাই। অথচ আল্লাহর নবীর সাহাবীরা ছিল মানব ইতিহাসের সবচাইতে জঘন্য মানুষ। এখন বলে তারা মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ হয়ে গেছে। আল্লাহু আকবার। ছিল সবচেয়ে খারাপ, হইল সবচেয়ে ভালো। মাঝখানে কি ঢুকছে? কিসের ছোঁয়া? বলে কোরআন আল কারীম ঢুকছে। কি ঢুকছে? তা আবার বলেন মিলায়া মিলায়া, ওরা ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? এই 3 কথারে 1 প্যাকেট দিয়ে গিট্টু লাগান। আমি আবার গিট্টু খুইলা বুঝাইয়া দিব ইনশাআল্লাহ। রাখেন, 1 প্যাকেট হয়েছে। কাদেরকে নিয়ে? কয় কথা বলো তো? 3 কথা বলো তো। ওরা ছিল কি? হইল কি? মাঝখানে মানুষ কি বললো না বললো? তোরা মাদ্রাসার পোলাপান যদি ভুল করস আমি কিন্তু মুরগি বানাইয়া দেবো, আমার চিনস না তোরা। এমনি তো আমাকে বদনাম, আমরা শাস্তি দিই পোলাপান নেই। বদনাম যেহেতু হয়েছেই, ভালো করে হোক, এবার রেকর্ড হোক যে আমরা শাস্তি দিই, ঠিক আছে না? হ্যাঁ, আমার মতো জাহেলদেরকে নিয়ে 3 কথা। কি সেটা? খেয়াল করে। যেই কোরআন ধরে সাহাবায়ে কেরাম সর্বশ্রেষ্ঠ হয়ে গেলেন, আমি আপনি সেই কোরআনকে ছাড়লাম। ধরছি কি? যেই জাহালত আর মূর্খতা পাপাচারকে সাহাবায়ে কেরাম ছাড়লেন, আমরা ওইটাকে ধরলাম। বলেন এটা আমাদের জন্য কোনো গর্বের বিষয় না আফসোসের বিষয়? তাহলে আমাদের 3 কথা এবার সাজা এলান আরেক প্যাকেট। তো বলেন ধরলাম কি? আফসোসের শুরুই বলতে হবে ছাড়লাম কি? বলেন বলেন ধরলাম কি? ছাড়লাম। এইরকম হাত ওঠান তো, এরকম হাত ওঠান, উঠাইয়া কপালে একটা জোরে বাড়ি মারার বলেন আহারে করলাম কি? না না, এই মিঠা মিঠা আহারে চলবো না, এমন ভাবে আহারে বলবেন যেন কলিজা ছিঁড়ে যাইতেছে দুঃখে কষ্টে। তো বলেন আবার ধরলাম কি? ছাড়লাম কি? আহারে করলাম কি? না সিফত মাখরাজ ঠিক মতন আদায় হইতেছে না, এবারে আসলে পিঠা লাগানো লাগবে সিফত মাখরাজের লেগে। আচ্ছা ঠিক আছে, কয় কথা হয়েছে? এই 3 কথার 1 প্যাকেট। কয় প্যাকেট হয়েছে? কথা কয়টা? আজকের বয়ানে কথা কয়টা? সাহাবীদেরকে নিয়ে কয় কথা? আমার মতো জাহেলকে নিয়ে কয় কথা?
সাহাবীদেরকে নিয়ে 3 কথার প্যাকেটটা খোলেন। কি আছে ওখানে? কয় কথা আছে? কি ওরা ছিল কি, হইল কি, মাঝখানে ছিল কি আমরা আলোচনা করছি। ছিল 1 পয়সার জন্য মানুষ খুন করত, মনে আছে না কথা? ছিল যারা মূর্তি বগলের নিচে লইয়া ঘুরতো যেন পূজা মিস না হয়। ছিল যারা লজ্জায় নিজের কন্যা সন্তানকে বাবা জীবন্ত দাফন করত। ছিল হচ্ছে এই সেই মানুষগুলো যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই 2 মিশন, কোরআনী শিক্ষা, নববী আদর্শ, বলেন কোরআনী শিক্ষা, নববী আদর্শ, ওই 2 শিক্ষা যখন 2টা যখন লাগছে, আমি ওই মাদ্রাসার নাম নিয়েই চিন্তা করছি যে নাম থেকেই আজকে বয়ান বের করতে হবে। আর মাদ্রাসার নামও এমন, উলুম আর নববী। আলেম হইল আল্লাহর, নববী হইল নববী দীক্ষা, আল্লাহর দেওয়া ইলম কোরআন আর নববী আখলাক। এই 2 বিষয়ের যখন মেহনত শুরু হয়ে গেছে, কাদের পেছনে? মানব ইতিহাসের সবচাইতে খারাপ মানুষগুলোর পেছনে। এটা ছিল পরিবর্তিত রূপটা এখন দেখেন হইল কি, কি মানুষ কি হয়ে গেছে। আমি সংক্ষেপ সময়ে একজন সাহাবীর কথা আপনাদেরকে শোনাইতে চাই যে কি মানুষ কোরআনী ছোঁয়ায়, নববী আদর্শে পরিবর্তিত জীবনটা এখন অবস্থাটা কি দেখেন। আল্লাহর নবীর এক সাহাবী ছিলেন হযরত সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু। এর বাপ তুই যা রে ভাই, বাবা যা, পোলাবেন হাতে মোবাইল দেখলে আমার মাথা আগুন উঠে যায়, তুই সর আমার সামনে, বকা খাবি বকা। শেষে কান্দি বয়া বয়া বেড়ে আমার এতগুলা বকা দিল। আমি পোলাবেন হাতে মোবাইল দেখলে আমার মাথা আগুন উঠে যায়। কি বলতেছিলাম রে জালেমরা, কথা কর। হযরত সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু মুসলমান হয়েছেন একটু দেরিতে। ওই না আরো ব্যবহার হবে, আমি তুমি ডিস্টার্ব করলে মাইল লাগে, চুপচাপ করে থাক। এখন কি বুঝাইতেছি, ছিল কি হইল কি বুঝাইতেছি না, মাথায় রেখেন, গোড়া ঠিক রেখেন। এখন কি বুঝাবো? মানুষগুলো ছিল কি হইল কি। আগের জীবন কোরআনী ছোঁয়ার পরে, নববী শিক্ষা দীক্ষার পরে পরিবর্তিত জীবনটা। হযরত সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু মুসলমান হয়েছেন একটু দেরিতে। হযরত খাব্বাবের ইসলাম শাহাদাতের দৃশ্য দেখা, ইসলাম না শাহাদাতের দৃশ্য দেখা দিল চেঞ্জ হয়ে গেছে হিজরতের পর। দেরিতে মুসলমান হলে কি হবে? ঈমান ছিল বড় পাক্কা। কত পাক্কা? একটা ছোট্ট গল্প শুনলেই বুঝবেন ঈমান কত পাক্কা ছিল। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, হযরত ওমর নরম না গরম? কত গরম? অনেকের একটা মাত্রা কন্যা, একটা হাদিস থেকেই মাত্রা বোঝা যায় কত গরম ছিলেন। নবী আলাইহিস সালাম বলেছেন, ওমর যেই রাস্তা দিয়ে চলে শয়তান ডরে আর ওই রাস্তায় থাকে না। সুবহানাল্লাহ, ওমর কত গরম, এইবার তো বোঝা যাইতেছে না। আল্লাহ, সেই ওমর যখন খলিফা, হযরত সাঈদ আয়েশা একদিন বলতেছেন, ওমর আল্লাহ দায়িত্ব দিয়েছেন ঠিকঠাক মতো আদায় করেন, নাহলে কিন্তু খবর আছে। বাপ রে বাপ, বেটার কলিজায় সাহস কত, এত সাহস কই পেয়েছে? আরে মানুষ নিজে যত সৎ হয় তার সাহসও তত উঁচা হয়। নিজের মধ্যে 2 নম্বরই থাকলে কথা বলবে মিনমিন মিনমিন কইরা, আর তেলের দাম বাড়াইবে। কিসের দাম? আমি আর ব্যাখ্যায় যাই না, পোলাবেন বুঝে এগুলা ভালো করে। হযরত ওমরকে যখন এই কথা বলেছেন হযরত সাঈদ, ওমর ধরছেন, মিয়া আমারে খালি নসিহত করো তো তোমরাও কিছু দায়িত্ব কাঁধে লও তো আমার হালকা হয়। তো জোর করে ধরে সিরিয়ার এক শহর হিমস, সেই হিমসের গভর্নর বানাইয়া পাঠাই দিয়েছে। দেখেন দুনিয়ার নিয়ম হচ্ছে, যে এলাকার মানুষ যত ধনী হয় ওই এলাকার যারা জনপ্রতিনিধি, মেম্বার, চেয়ারম্যান, এমপি, তারাও ওই রকম ধনী হয়। হ্যাঁ, আজকের দুনিয়ায় ব্যাংকক, সিঙ্গাপুর, থাইল্যান্ড, দুবাই, আবুধাবি, করাচি, বোম্বে, আমাদের চিটাগাং, এগুলো যেমন বাণিজ্যিক শহর, ওই সময়ে গোটা দুনিয়ার বাণিজ্যিক শহর ছিল সিরিয়া। এবার আপনারাই বুঝে শুনে জবাব দেন, সেই সিরিয়া শহরের হিমস এক শহর, সেই হিমসের গভর্নর
ধনী হওয়ার কথা না গরিব হওয়ার কথা? জোরে কর। কেমন ধনী? সময়ের সেরা ধনী। বলেন, এই কথাটা মুখস্থ রাখবা, আমি আবার জিজ্ঞেস করব, তখন জবাব দিবা। বলো, সিরিয়ার শহর হিমসের গভর্নর কেমন ধনী হওয়ার কথা? সময়ের সেরা। বলো, সময়ের। দেখেন কত ধনী। হিমস থেকে এক দল আসছে হযরত ওমরের সাথে সাক্ষাৎ করার জন্য। হযরত ওমর তাদের সাথে কথাবার্তা বললেন, তারা খালি অভিযোগ নিয়ে আসে, এটা হলো তাকে অভ্যাস। তা হযরত ওমর কথাবার্তা শুই না, এত অভিযোগ কইলেন যে তোমরা একটা কাজ করো, তোমরা হিমসের গরিবদের একটা লিস্ট দাও, আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে ওদের জন্য কিছু বরাদ্দ দিয়ে দিই। বেটারা সুযোগ পাইয়া এই লম্বা লিস্ট একটা করছে, নিয়ে হযরত ওমরের কাছে জমা দিয়েছেন। ফুকারা ও হিমসের গরিবদের লিস্ট। আল্লাহ, কাহিনী দেখেন, হযরত ওমর লিস্টটা হাতে নিয়ে অবাক হয়ে তাকায় রয়েছে, এই কি কারণ? কেন? কারণ হযরত ওমর দেখেন যে ওই লিস্টের শুরুর দিকেই হিমসের গভর্নর সাঈদ ইবনে আমের আল জুমাহির নাম। এটা কি আপনাদের কাছে খুব স্বাভাবিক বিষয় মনে হচ্ছে? গভর্নর, সে এলাকার সবচাইতে গরিবদের একজন, এটা কি খুব স্বাভাবিক কথা? হযরত ওমর তো অবাক হয়ে জানতে চাইলেন, আমির হুকুম ফকির হুকুম, আরে তোমাদের গভর্নর গরিব? তো হিমসের লোকেরা জবাব কি দেয় জানেন? আমিরু না আফকারু না, খালি গরিব না, আমগো গভর্নর আমাদের হিমসের মধ্যে যত গরিব আছে তার মধ্যে অন্যতম বড় সেরা গরিব। আল্লাহ, সবচেয়ে গরিব। হযরত ওমর তো এই কথা শুই না এত খুশি হয়েছেন, নিজের অধীনস্থ একজন কর্মকর্তা এত সৎ। খুশি হইয়া সাথে সাথে হযরত ওমর 1000 স্বর্ণ মুদ্রা, কোটি কোটি টাকা, 1000 স্বর্ণ মুদ্রা প্যাকেট করে দূত মারফত পাঠাইয়া দিয়েছেন, যাও আমার পক্ষ থেকে আমার সাঈদকে এটা হাদিয়া দিয়ে আসো। এই গোড়া ঠিক রেখেন, কি শোনাইতেছি? ছিল কি, হইল কি? ছিল 1 পয়সার জন্য যারা মানুষ খুন করত, আজকে ইসলামের ছায়াতলে এসে কোরআনের ছোঁয়া পেয়ে নববী আদর্শে দীক্ষিত হয়, সেই মানুষগুলো এখন অবস্থাটা কি, হইল কি, ওইটা দেখাইতেছে। মদিনার দূত যখন হিমসে পৌঁছে, হযরত সাঈদের কাছে যখন ওই 1000 স্বর্ণ মুদ্রার প্যাকেট পেশ করে, আপনার জন্যে আমিরুল মুমিনিনের হাদিয়া। আল্লাহ, হযরত সাঈদ প্যাকেট খুলি যখন দেখলেন এই বিশাল অঙ্কের হাদিয়া তার জন্যে, তিনি সাথে সাথে কি করলেন জানেন? প্যাকেটটাকে এইভাবে ছুঁড়ে মেরে চিৎকার দিয়ে বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি পড়ছেন? আপনারা কথা বুঝতেছেন না? কোনো প্রতিক্রিয়া নাই আপনাদের, এই জন্য জিজ্ঞেস করতেছি, কথা বুঝেন নাই আপনারা? কি পড়ছেন? কি পড়ছেন? হাদিয়া পাইলে ইন্না লিল্লাহ পড়ার কথা না আলহামদুলিল্লাহ পড়ার কথা? আপনারা কি পড়তেন জানি না, আমার ইমানের যে হালত, আমি তো খালি আলহামদুলিল্লাহ পড়তাম না, পোটলাটা লইয়া ভিতরে যাইয়া 2টা লাভ দিতাম কুচিয়ে, আর আলহামদুলিল্লাহ পড়তেই থাকতাম। বউরও কইতাম তুমিও পড়ো, কাম হয়ে গেছে। কিন্তু আল্লাহর নবীর সাহাবী কি পড়ছেন? সবাই বলেন কি পড়ছেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এমন ভাবে ইন্না লিল্লাহ পড়ছেন, বউ ভেতর থেকে ডরায় গেছে। কিরে, কাহিনী কি? এইভাবে ইন্না লিল্লাহ কেন বললো জামাই? আরে মদিনা থেকে দূত আসছে, না জানে কোন দুঃসংবাদ নিয়ে এসে আল্লাহই জানে। সাথে সাথেই জানতে চাইলেন, আকুতিলা ওমর ইবনুল খাত্তাব, কি ব্যাপার? মদিনার দূত কি খবর নিয়ে আসছে? এইভাবে ইন্না লিল্লাহ কেন পড়ছেন? হযরত ওমর কি শহীদ হয়ে গেছেন? হযরত সাঈদের জবাবটাও শোনেন, না, তুমি যেমনটা ভেবেছ বিষয় তা না। তো কি? এইভাবে ইন্না লিল্লাহ কেন বললেন? হযরত সাঈদ বলেন, না তা না, তবে ঘটনা তার চেয়েও মারাত্মক। তার চেয়েও? বউ তো আরো ডরাইছে। আবার জিজ্ঞেস করলেন, আকুতিলাল মুসলিমুনা ফি মারিকা,
তাইলে কি কোনো যুদ্ধে ব্যাপকভাবে মুসলমান শহীদ হয়ে গেল কিনা? হযরত সাঈদ আবারও জবাব দিলেন, না, বিষয় তাও না, তার চেয়েও মারাত্মক। হায় আল্লাহ, বউ তো গেছে, এবার আরো ডরাইয়া হইছে, কাম সারছে, না জানি আমার জামাইয়ের কল্লাটা নিতে পাঠাইছে। আরে বলেন না, কেন এইভাবে ইন্নালিল্লাহ পড়লেন? আল্লাহর নবীর সাহাবীর জবাবটা দোস্ত কিয়ামত পর্যন্ত আমার আর আপনার হেদায়েতের জন্য একটা বড় নমুনা হয়ে গেছে। ওই জবাবটাই আদর্শ আমাদের জন্য। এটা হযরত সাঈদ জবাব দিচ্ছেন, কেন ইন্নালিল্লাহ পড়ছেন? বলে কি, উদখিলাত আলাইয়া দুনিয়া লিতুফসিদা আখিরাতি। আরে আমার ঘরে দুনিয়া ঢুকায়া দেওয়া হয়েছে আমার আখিরাতকে বরবাদ করার জন্য। সাথে সাথে বিবিকে বললেন, আমি চাই মদিনার দূত আমার ঘরে থাকতে থাকতে এই 1000 স্বর্ণ মুদ্রা তুমি হিমসের গরিবদের মধ্যে বিলায়া দিয়া দিবা। কি বুঝলেন? বুঝছেন কিছু? বুঝেন নাই। শাসকের মধ্যে যদি দিন থাকে তো নিজের বরাদ্দের টাকাটাও জনগণকে দিয়ে দেয়, আর শাসকের মধ্যে যদি দিন না থাকে তো জনগণের বরাদ্দের টাকা মাইরা বিদেশ যায় বাড়ি বানায়। কথা ঠিক নেই? বউরে যখন কইছে সব দিয়া লাও, বউ তো আর আমাদের বউ না, আমগো বউ হইলে যে ভেসকি মারলো না, সব দিয়া লাগবে। কয় কি বেটা, ঘরে কত কিছু আছে লাগে, খবর আছে। বেশি পিড়াপিড়ি করলে বলতো 2 ভাগ করেন, অর্ধেক আপনার অর্ধেক আমার, আমারটা থাক, আপনারটা দিয়ে এলাম। আহা, বাপের বাড়িতে আর পাস করছে, আমরা তো খরচের ব্যাপারে বড় উদাসীন, বেটিরা বড় বিপদে থাকে আম করে লইয়া। আল্লাহ কিন্তু বউ তো সাহাবীর বউ। কার বউ বলেন? কার বউ? জুয়ান পোলাপাইন যারা বিয়া করস নাই তো করে একটা জরুরি কথা মুখস্থ করাই দিই, তো কাজে লাগবো বিয়ার সময়। আমার সাথে সাথে বলবি যারা বিয়া করস নাই, মনে থাকবো? বল আমার সাথে সাথে, জেসকার লগে তেসকা। জোরে ক, শর্মাইস না, শর্মাইস না, মাথা নিচের দিকে দিয়ে ক, জেসকার লগে, কথা কয় না, জেসকার লগে তেসকা। এটা কোরআনের কথা, এটা আমার কথা না, সূরা নূরে আসছে। আল্লাহ বলেছেন, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত আত-তাইয়িবাতু লিত-তাইয়িবিনা ওয়াত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। এই আয়াতের পুরা তরজমার যদি সংক্ষেপ বানাই তো অর্থ বের হয় জেসকার লগে তেসকা। তুই যেমন আল্লাহ লগে মিলাইব এমন। অনেক পোলাপান বিয়া করতে চায়, কয় বউ পাই না হুজুর, দোয়া করেন। আমি পাবি কেমনি? এটা পাবি না কেন? কারণ তুই ভুল জায়গায় মেহনত করতেছস। বলে কি মেহনত? তুই নিজে 2 নম্বর আর বউ খুঁজস রাবেয়া বসরিয়া, পাবি কোত্থেকে? আল্লাহ কি জালেম রে তোর মতো 2 নম্বরের কাছে রাবেয়া বসরিয়ারে পাঠাইয়া মাইয়াডারে ঠগাইব? তুই নিজে 2 নম্বর মাইয়া তালাশ করা শুরু কর, দেখবি বউর অভাব নাই। কথা কর না? এটা আল্লাহর ফয়সালাটাই এমন। জেসকার লগে তেসকা, শুটকির লগে বেগুন। আল্লাহ কিরে, বুঝেনি কিছু মানুষ? শুটকির লগে বেগুন বুঝে? জিনজিরার মানুষ এটি বুঝবো? মমিন সিং কথা, শুটকির লগে বেগুন। আয় খোদা, সাহাবী যেমন আল্লাহ বউ মিলাইছেন ওই রকম। যেই বলছেন সব দিয়া তো, বউ সাথে সাথে নিয়ে সব দিয়া দিস। মদিনার দূত এগুলা দেখা কয়, হায় খোদা, কই আসলাম, এরা মানুষ না ফেরেশতা। দ্রুত ফেরত গেছেন মদিনায়। কি শোনাইতেছি, কি বুঝাইতেছি, ছিল কি মনে আছে তো? গোড়া হারাই যায় না যেন। যায়া হযরত ওমরকে যখন সব শোনাইছেন, হযরত ওমর এইবার এত খুশি হইছে, সাথে সাথে ঘোষণা করলেন, আয় কাফেলা রেডি কর, আমার সাঈদকে দেখতে যাব।
এই মদিনা থেকে সিরিয়ায় যাওয়া এত সোজা কথা না, চাইলেই দৌড় মারা যায় না। এটা এই জমানা না যে ভিসা লাগানো আছে। দোস্ত ট্রাভেলসে ফোন দেয়, দোস্ত একটা টিকিট পাঠা, ভিসার পাসপোর্টটা ভিসাটা পাঠিয়ে দেয়। তো পাসপোর্ট পাঠিয়ে দিলে ভিসা টিকিট পাঠিয়ে দেয় মোবাইলে, এয়ারপোর্টে যায় কাউন্টারে দেখাইলে বোর্ডিং পাস দিয়া দেয়, ইমিগ্রেশন পার হইয়া প্লেন উঠা জায়গা। ওটা ওই যুগ না, এখন তো আরও আপডেট হয়েছে। আল্লাহ সহি বুঝ দেন, আল্লাহ সহি বুঝ দেন।